হ্যালো বন্ধুরা, ভাই রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার আপনাদের দেখাতে চলেছি ফ্রুট কাতলা তৈরি করা। হ্যাঁ, একটা নতুন রেসিপি ফ্রুট কাতলা তৈরি করা। তাহলে কিভাবে হয় আপনারা দেখে নিন, আমার সঙ্গে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি নিয়েছি 6 টুকরো কাতলা মাছ, প্রত্যেকটি 100 গ্রাম ওজনে। তার উপরে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো। আর আমি এটা ইউজ করব টক দই, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাজু, কিশমিশ, কমলা লেবু ও টমেটো। মাছের ওপর আমি হলুদ দিয়েছিলাম, এবারে দিয়ে দিলাম লবণ 1 চামচ। লবণ দেওয়ার পর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে আমি 100 গ্রাম তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে, আমি হালকা আঁচে করছি। এবারে আস্তে আস্তে করে 6টি মাছের টুকরো বসিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। আপনারা হালকা আঁচে করবেন যাতে মাছের দুটো দিক ভালো করে ভাজা হয়ে যায়। আমার মাছ ভাজাটা রেডি হয়ে গেছে, আমি তুলে নেব কড়াই থেকে। আস্তে আস্তে করে মাছ ভাজাটা তুলে নেব। আমি মিডিয়াম ভাজা করেছি, আপনারা চাইলে এটাকে আরও ভালো করে ভেজে নিতে পারবেন। এবারে আমি ওই কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ। একটা বড় মাপের পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আস্ত ছ টুকরো 6 কোয়া রসুন ছিল, ওটা দিয়ে দিয়েছি। আদা দিয়েছি 4 টুকরো। এর সঙ্গে দিয়ে দেবো আমি কাজু বাদাম, 10টা খানি কাজু বাদাম দিয়ে দেবো। তার সঙ্গে দেবো আমি কিশমিশ, 50 গ্রাম কিশমিশ। হালকা নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি কি করব, দেখুন ব্রাউন কালারের আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে আমি পেস্ট করে নেব, গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার কি করব, ওই তেলে আমি দিয়ে দেবো 3টি দারুচিনি, তার সঙ্গে দেবো 4টে কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো। আর একটা মাঝারি সাইজের টমেটো কাটা ছিল, ওই কাটা টমেটো দিয়ে দিয়েছি। এর ওপর দেবো আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে টমেটোটাকে পেস্ট করে নেব। এরপর দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো। তার সঙ্গে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, ধনে, জিরে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো 2 চামচ। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর উপর আমি দেবো 100 গ্রাম দই। দইটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমার ওই গ্রাইন্ডে মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দেবো আমি কমলা লেবুর রস। একটা কমলা লেবুর রস বের করে রেখেছিলাম, অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। আমি এটাকে ভাজবো, কষে নেব পুরোপুরি কমলা লেবুর রস দিয়ে। তার সঙ্গে দিলাম আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অর্ধেকটা কমলা লেবুর রসও দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি 3 মিনিটের জন্য চাপিয়ে দেবো ভালো করে হওয়ার জন্য। মশলাটা কষে নেবো। আর একটু আমার কমলা লেবুর যেটা জুস ছিল ওটাও দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর আমার 6 টুকরো মাছ এর উপরে আমি দিয়ে দেবো সুন্দরভাবে। এক এক করে 6টা মাছই দিয়ে দিলাম। এরপর দেব আমি গরম ফুটানো জল, 1 কাপ ফুটন্ত জল আমি এর উপর দিয়ে দিলাম। আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম। তার উপর আমি আবার ঢাকাটা চাপিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে দেব। দেখুন 5 মিনিট পরে টকবক করে কিভাবে ফুটছে। আমার এই ফ্রুট কাতলা রেসিপিটা হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার খাবার জন্য পুরোপুরি রেডি। আমার এই ফ্রুট কাতলা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কিন্তু সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।